আমি আহ্বায়ক জনাব মোহাম্মদ সোহেল মিয়াকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দ ও আমাদের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা অতীতে এমপি, মেয়র, কাউন্সিলর অনেককেই অনেকভাবে নির্বাচিত করেছি, অথচ আমাদের এলাকায় কিন্তু কোনো ধরনের উন্নয়নমূলক বা কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত এলাকা এখনো গড়ে তুলতে পারেনি। কি পেরেছে? পারেনি। তাহলে আমাদের মা বোনরা অফিস থেকে যখন আসে তখনও কিন্তু তারা আতঙ্কে থাকে। তো এই বিষয়গুলো আমাদের অতি দ্রুত সমাধান করতে হবে। 5 আগস্টের আগে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু সারা বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সমস্ত সবকিছু নিয়ে সে শক্তিশালীভাবে বসেছিল, কিন্তু আমরা কিন্তু তখনও ভয় পাইনি। আমরা রাজপথে আমাদের সংগ্রাম চালিয়ে গেছি এবং অনেক কষ্ট, অনেক দুঃখের পরে আমরা এই আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। তো আমাদেরকে ভয় দেখিয়ে বা হুমকি দামকি দিয়ে আমাদেরকে নিষ্ক্রিয় করা যাবে না। তো আমরা বাঙালি নরম শক্তর ভক্ত, ঠিক আছে? তো আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই। এই কথাটা হচ্ছে যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আপনি কাকে ভোট দিচ্ছেন, আপনার ফ্যামিলির নিরাপত্তা থাকবে কিনা, আপনার পরিবারের নিরাপত্তা থাকবে কিনা, আপনার আর্থিক সংসারের যে ব্যয় বহুল খরচ সেটা নিয়ন্ত্রণে থাকবে কিনা, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। আজ আপনি 500 টাকার বিনিময়ে আপনার ভোটটা আপনি কাউকে দিয়ে দিলেন। এই 500 টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আগামী 5 বছরে 5 লক্ষ টাকা কেড়ে নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে সেটা আপনিও বুঝবেন না। তাহলে আমাদের এখনই সচেতন হয়ে উঠতে হবে, কারণ আমরা আমাদের যেখান থেকেই হোক, যে ক্যান্ডিডেটই থাকুক, যাকে ভোট দেওয়ার ইচ্ছা করব, আগে তার চরিত্র এবং সে সমাজের জন্য কল্যাণময় লোক হবে কিনা সেটা বিবেচনা করে তারপরে আমরা তাকে ভোট দিব। আমরা যাকে তাকে ভোট দিয়ে আমার ভোটের অধিকার নষ্ট করব না। আমি যে নাগরিক, আমার নাগরিকের যে অধিকারটা এটা যেন আমার কাছে থাকে। আমি এমন কাউকে ভোট দিব না যে ভবিষ্যতে, এখন আমি এই দেশের একজন সচেতন নাগরিক, পরবর্তীতে যাকে আমি ভোট দিয়ে নির্বাচিত করব সে যেন আমার উপর কোনো রাজত্ব না কায়েম করতে পারে। আমার অধিকার আমার নিশ্চিত করতে হবে। অতএব আপনারা যারাই আছেন, মা বোনেরা আছেন, আমার সমবয়সী ভাই বোনেরা ও ময়মুরব্বীগণ আছেন, আপনারা যাকেই ভোট দিবেন ভেবে চিন্তে দিবেন। কিন্তু এখানে আমাদের একটা কথা হচ্ছে যে আমাদের এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান ভাই, তিনি কিন্তু একজন সৎ এবং ভালো লোক। আপনারা তার সাথে কথা বলে বুঝতে পারবেন। এবং তিনি আরেকটা নিয়ম আমাদের বলেছে যে আমি যদি গাজীপুর 2 আসন থেকে সংসদ সদস্য হতে পারি, তাহলে আমি আমার এই 2 আসনের সমস্ত জনগণের জন্য আমার সাথে দেখা করার জন্য উন্মুক্ত করে দেব। কারো কাছে গিয়ে 500 টাকা দিয়ে এমপি সাহেবের সাথে দেখা করতে হবে, শিডিউল নিতে হবে, এই প্রথা তিনি বন্ধ করে দিবেন, ঠিক আছে? তিনি সবসময় তার অফিসে থাকবেন এবং তিনি এই কথাও বলেছেন যে যে কোনো মা বোনের, ভাই, চাচা, ময়মুরব্বী যার যে কোনো সমস্যা সরাসরি আমার সাথে এসে কথা বলবে। আমার কোনো পিএস লাগবে না, আমার কোনো চেলাবেলা লাগবে না। যাদের কাছে গিয়ে 500 টাকা 1000 টাকা দিয়ে অমুকের সাথে দেখা করতে হবে। তো এখন 5 আগস্টের পরে আমরা কিন্তু এখন মোটামুটি একটা ভালো অবস্থানে আছি সবাই, সারা বাংলাদেশের মানুষই। তো এই অবস্থান যেন নষ্ট না হয় সেই জন্য আপনারা যাকে ভোট দিবেন সে যোগ্য ব্যক্তি কিনা, তার স্বভাব চরিত্র ভালো কিনা এটা অবশ্যই দেখে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে গণভোটের বিষয়টা হচ্ছে, আপনারা যদি গণভোটের, আপনাদের কিন্তু যখন ভোট দিতে যাবেন আপনাদেরকে 2টা কাগজ দেওয়া হবে। একটা হচ্ছে ব্যালট পেপার, আরেকটা হবে গণভোটের পেপার।
তো গণভোটের পেপারে এক সাইডে লেখা থাকবে হা আর এক সাইডে না। হাতে অবশ্যই আপনারা ভোট দিবেন, কারণ হাতে ভোট দিলে আগামী 5 বছরে কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, কোনো জুলুমকারী হয়ে উঠতে পারবে না, কোনো সন্ত্রাস চাঁদাবাজ হয়ে উঠতে পারবে না। তো আপনারা অবশ্যই হাতে ভোট দিবেন, না কেউ দিবেন না। যদি না দেন তাহলে ভবিষ্যতে ওই আওয়ামী ফ্যাসিবাদের মতো আবার কোনো কেউ আপনাদের উপরে রাজত্ব কায়েম করবে। তো এই দিকে আমরা সবাই অ্যালার্ট থাকবো এবং সবাইকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।